নবম জাতীয় পে স্কেলে সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া বাড়ছে না, বরং কয়েকটি গ্রেডের চাকরিজীবীদের বাড়ি ভাড়া কমবে। মঙ্গলবার পে কমিশনের একটি সূত্রে তথ্য জানিয়েছে পে স্কেলের সুপারিশ অনুযায়ী 20 থেকে নবম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়বে। তবে অষ্টম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে। উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বাড়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, পে স্কেলের নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে, কেননা তাদের বেতন অনেক কম। এজন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে নবম জাতীয় পে স্কেলে নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেবে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পে কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে 2026 থেকে 27 অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা, এটা দ্বিগুণের বেশি বাড়বে বলে জানা গেছে। বর্তমানে সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন 78,000 টাকা, এটা বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করা হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 করার সুপারিশ রয়েছে। এদিকে 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি 70 থেকে 80,000 কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোয় নিচের দিকে বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।